বুঝলে প্রিয়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে কখনো ছেড়ে যেতে না। ভালো যখন বাসবাই না গিয়ে বলতো একদিন মাল খাইতাম 3 দিন টাল হয়ে থাকতাম। এত দূর আসার পর এখন যদি বলো সাইরা দিতে, এটা কি ছেলে খেলা যে কইলা আর সাইরা দিলাম? হাট। সবাই ভাবে আমি প্রেম করি, আসলে আমি বিবাহিত। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এই শুনো, আই লাভ ইউ বাবু। হ্যালো জানো? হ্যাঁ জানু, বলো। কোথায় তুমি? এই তো দোকানে। কেন, কি হয়েছে? না আসলে পাশের বাড়ির ভাবি পালিয়েছে তো, এর জন্য কল দিয়ে চেক করলাম যে আসলে তুমি কোথায় আছো। আমি তো ওই দিনই পাগলামি ছেড়ে দিমু যেদিন তোমাকে আমার কইরা পামু। এত টাকা জমিয়ে কি হবে, আজকাল তো ঘুষ খায় না। শুনো, আমরা নারী, আমরা সব করতে পারি। ও ম্যাডাম, তো পাট নিয়েন না, পারেন তো শার্টের বুতাম খুলে দেখান। এখন কথা বলাটা ভালোবাসা না, কথা না হলে তার জন্য সারাক্ষণ চিন্তা করাটাই ভালোবাসা। কপালে যে আছে তাকে তো ঠিকই পেয়ে যাবে, কিন্তু মনে যে আছে তার কি হবে? প্রিয়, তোমার ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেন, বাস্তবে শুধু কষ্টই দেন। বাঁচলে তোমাকে নিয়ে বাঁচবো, আর মরলে তোমাকে নিয়ে মরবো, কারণ আমি তোমাকে অন্য কারো হতেই দিব না। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, একটু অবহেলা করলেই তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে। আমি মনে করি মানুষকে বাড়ি দেওয়াই ভালো, কারণ মানুষ তো উপকার মনে রাখে না। দেখলে খাইবা ক্রাশ, থাকবা শুধু চাইয়া, এদিক ওদিক কি দেখতিস ভাইয়া, আমরা হলাম মমি সিং এর মাইয়া। আপু, একটা কথা বলা যাবে? আরে না, আমার বয়ফ্রেন্ড আছে। আপু, বলি না একটা কথা? আরে বললাম না বয়ফ্রেন্ড আছে। এই তোমরা মেয়েরা প্রত্যেকটা ছেলে কি একরকম ভাবো? ওকে তোমাকে আই লাভ ইউ বলবে নাকি? হ্যাঁ, কিন্তু ভালো কোনো কথাও তো বলতে পারে, বিবাদও তো করতে পারে। শোনো কি বলে। আচ্ছা ভাইয়া বলেন। আই লাভ ইউ। সবারই বিয়ে হলো, খালি আমারই বিয়ে। ও পঙ্কজ। মা বলে ফাজিল বন্ধুদের সাথে মিশবি না, মা তো জানে না ওদের দলের লিডার আমি। প্রিয়, তুমি তো তুমি, যার মধ্যে প্রতিটা সেকেন্ড হারিয়ে যায় আমি। তুমি আমাদের টাইম দাও নাকি তার লাগি? নতুন খাউরে পাইছো বাবু? হঠাৎ মা একদিন বলে উঠলো, তুই যারে এত ভালোবাসলি সে এখন কোথায়? আমি মুস্কি এসে বললাম, মা, খাঁচায় পাখি আটকে রাখা যায়, মানুষ না। এই দেখ দোস্ত, নতুন ফোন কিনছি। আরে বাহ, ফোনটা তো সুন্দরই হয়েছে, কিন্তু আইফোন কিনতে পারতিস তো। আইফোন গরম হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়, চার্জ থাকে না, ওই জন্য আর কি আইফোন কিনি নাই। ও আচ্ছা, তাই না? আসলে আমার কাছে টাকা ছিল না। তোমাকে ভোলার ক্ষমতা সত্যি আমার নেই, হাজার কষ্টের মাঝেও তোমাকে মনে পড়ে। জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য কখনো জোর করতে হয় না। জানগো, আমার সব চিন্তা আপনার লইয়া, আপনি থাকবেন তো আমার হইয়া। যে মানুষটা আপনার জন্য নিজের সুখ বিলাসিতা বিসর্জন দিতে পারে, তার থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। শুনো জান, জীবন শুরু করেছি বাবা মার হাত ধরে, আর শেষ করতে চাই তোমার হাত ধরে। তুমি যদি আমাকে বুঝতে, সবকিছু ছেড়ে দিয়ে আমাকেই খুঁজতে। মমি সিং এর মেয়েরা যদি চোখে পড়ে কাজল, বাকি 63 জেলা ছেলেরা দেইকা হয়ে যাবে পাগল। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছ? হ্যাঁ, তো কি হইছে? কিন্তু ওই ছেলে তো টাকলু। কাজু বাদাম দিলে যেমন হালুয়াও ভালো লাগে, ঠিক তেমনই সরকারি চাকরি করলে টাকলুও ভালো লাগে। যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না, ওই দিন মনে করে নিবি নতুন মেয়ে পটে এলাইছি।
আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, সামনে তো কুরবানির ঈদ, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। কি আমাকে কি আপনার পুত্র বউ করে ঘরে তুলে নিবেন না? ওহে আমার শখের পুরুষ, আপনারে ভালোবাসতে বাসতে আমার মরণ হোক, তবু আপনি বাদে অন্য কোনো পুরুষ আমার জীবনে না আসুক। আয় কি রে তুই আমার ধাক্কা মারলি কে? এই ধাক্কা মারছি তো কি হয়েছে, 100 বার ধাক্কা মারবো তোরে। কি হয়েছে মানে? আমি না তোর বড়, শিগগির আমার কাছে মাপসা। এই তোর কাছে আমি মাপ চাবো না, কি করবি তুই? তোর এমন একটা সময় আসবে আমার কাছে তোর মাপ তো তোর চাওয়াই লাগবে। আচ্ছা দেখে নিব, যা শালা ফকিন্নি। আপু কিছু ভিক্ষা দেন। আমার কাছে কিছু নাই, মাফ করেন। বলেছিলাম না মাপ তো তোর চাওয়াই লাগবে। একজনের মায়ায় পড়া দুনিয়ার সবার মায়ার থেকে বঞ্চিত হইছি, অবশেষে তারেও হারাইছি। মুক্তি তোমার ফুলের মতন, চাঁদের মতন হাসি, সেই কারণে ওগো প্রিয় তোমায় ভালোবাসি। জানগো যত ঝগড়া হোক ঝামেলা হোক, দিন শেষে তুমি আমার আমি তোমার, বুঝলা? জানগো হতে পারে তুমি অনেক দূরে, কিন্তু তুমি সব সময় থাকো আমার এই কল্পনা জুড়ে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকে পাগলের মতন ভালোবাসতে হয়, বুঝলা প্রিয়? যেই পুরুষ 10 নারীর সাথে কথা বলে অভ্যস্ত, সে কি করে বুঝবে শখের নারী একটাই যথেষ্ট। ইনশাআল্লাহ আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমাকে জড়িয়ে ধরে বলবো, জান ঈদ মুবারক।